নুরা পাগলের লাশ কবর থেকে তোলার জন্য যিনি বলেছিলেন সেই লতিফ হুজুর নামে ওই ব্যক্তিটা গ্রেপ্তার হয়েছে। তো ওনার কথাতেই হয়তো এলাকার অনেক মানুষ এই নুরা পাগলের লাশটা কবর থেকে তোলার জন্য গিয়েছিল এবং তুলে ফেলেছিল, আর তোলার সাথে সাথে সেটা পুড়িয়ে ফেলেছিল। তো সেই নুরা পাগল বেঁচে থাকা অবস্থায় অনেকে বলেছে, অনেক ধরনের বিভ্রান্তি কথাবার্তা বলেছে। তারপর এলাকার মানুষ ওনার উপর একটা ক্ষোভ ছিল বিভ্রান্তি কথাগুলোর কারণে। তো সেগুলো কতটুকু সত্য আমরা জানি না, কিন্তু এরা লাশটা পুরানোর কারণে পুরো বাংলাদেশ বলতে পুরো বিশ্বে ছড়িয়ে গেছে। এটা যদি কবর থেকে তুলে আর একটা কবর দিয়ে দিত তাহলে কোনো সমস্যা হতো না, হয়তো অনেকে জানতেও পারতো না। নুরা পাগলকে অনেকে চিনেও না, আমিও চিনতাম না, আপনিও হয়তো চিনেন না, অনেকেই চিনেন না, কিন্তু লাশটা পুরানোর কারণে সেটা পুরো বিশ্বে ছড়িয়ে গেছে। তো যারা এর সাথে জড়িত ছিল হয়তো একজন একজন করে ওরা সবাইকে গ্রেপ্তার করবে। যার আদেশে এই নুরা পাগলের লাশটা কবর থেকে তোলা হয়েছিল সেই এই দেখাচ্ছে স্ক্রিনে, উনি নাকি লতিফ হুজুর নামে, ওনার নাম হচ্ছে লতিফ। তো লতিফ হুজুর নামে ওনার আদেশে লাশটা কবর থেকে তুলেছিল। তো ওনাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তো দেখা যাক আইনগতভাবে তাকে কি শাস্তি দেওয়া হয়। আজকে আমার প্রিয় হুজুর আবুল কাশেম নুর হুজুর কিছু কথা বলেছিল নুরা পাগলকে নিয়ে। আসলে কথাগুলো শুনে আমার খুব ভালো লাগলো। আবুল কাশেম নুরি হুজুরের কথা ছিল, একজন মানুষ বেঁচে থাকা অবস্থায় যে কোনো আদালতে ওনার যে কোনো রকম শাস্তি হতে পারে, ওনার বিচার করতে পারে, কিন্তু মানুষটা মরে যাওয়ার পর সেই মানুষটার বিচার করার কোনো আদালত নেই। পৃথিবীতে কোনো আদালত নেই মারা যাওয়ার পর ওই মানুষটার বিচার করার জন্য। এরকম একটা কিছু কথা বলেছিল আবুল কাশেম নুর হুজুর। কথাগুলো শুনে আমার খুব ভালো লাগলো। আসলে সত্যিই তো, যদি মানুষটা মারা যায় ওই মানুষটার বিচার করবে এরকম কোনো আদালত নেই, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। জান্নাত জাহান্নাম দিবে সেটা হচ্ছে আল্লাহ তাআলা, আমি আর আপনি কি? আপনারা যে লাশটা কবর থেকে তুলে ফুরাই ফেলেছেন, এটা কি আপনারা ভালো করেছেন? ইসলামিকে কোথাও আছে এরকম লাশ পুরাই ফেলাইতে হবে? মানুষটা মারা গেছে, মানুষটাকে কবর থেকে তুলে লাশটা পুড়ে ফেলেছে, একদম ভালো কাজ করেন না।